الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিল বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। সালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউটাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ আপনার ভালো রাখুন। কিছু কিছু মানুষ একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করছেন। আপনার কাছে আমার অনুরোধ, আমরা বেঁচে থাকতে হলে আর সন্তান আদিকে বাঁচিয়ে রাখতে হলে, পরিবেশকে বাঁচিয়ে রাখতে হলে যেভাবে চলার দরকার সেইভাবে প্রশ্ন করুন আর সেইভাবে পরামর্শ দেন। আগে আমাদের নিজেকে সংশোধন হতে হবে, খাওয়ার দিক দিয়ে সংশোধন হতে হবে, বলার দিক দিয়ে সংশোধন হতে হবে, দেখার দিক দিয়ে, চলাফেরার দিক দিয়ে, কর্মস্থানের দিক দিয়ে, লেনাদেনার দিক দিয়ে, এইসবগুলিকে আগে সংশোধন হতে হবে। এইসবগুলি সংশোধন হলে না হলেই তো তবে না দুধে সর পড়বে। দুধে পানি দিয়ে সর পড়লে কিছু হবে? আমরা এক গাদা জিনিস জানলাম, মানার মতো আমাদের ক্ষমতা নাই। তারপরে হচ্ছে যে সংশোধন না হলে আমাদের ভিতরে তো প্রবেশই করবে না। অর্থাৎ মুমিন হওয়ার জন্য যেসবগুলি ত্যাগ করতে হবে আর যেগুলি গ্রহণ করতে হবে, এই নিয়ে আপনারা প্রশ্ন করুন। তাতে দেখবেন আপনারা লাভবান হবেন, ফেরেশতার সাহায্য পাবেন। সংশোধন নিজেকে হতে হবে, নিজেকে সংশোধনের জন্য আপনারা প্রশ্ন করুন। খাওয়া দাওয়া ইত্যাদির জন্য এই আমার একটা পরামর্শ রইল সমস্ত সদস্যর কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শরীফ ভাই, আপনার ভয়েসমেল পাঠানোর জন্যে এবং ভয়েসমেলের মাধ্যমে সমস্ত দর্শকবৃন্দদেরকে কিভাবে বা কোন বিষয়ে আপনারা প্রশ্ন রাখবেন
পরামর্শ দেওয়ার জন্যে ধন্যবাদ জানাই। শরীফ ভাই, সবাই তো আপনার মতো অভিজ্ঞ না, তাই যার সেই নিজের অভিজ্ঞতা হিসাবে বা জ্ঞান বা মারেফাত হিসাবে প্রশ্ন রাখে বা জানার চেষ্টা করে। তো সবাইকে আমরা নিজের কথা রাখার বা মনের কথা বলার বা প্রয়োজন হিসাবে প্রশ্ন করার সুযোগ দিয়ে থাকি। আপনি যে পরামর্শ দিচ্ছেন, নিঃসন্দেহে আপনার পরামর্শ ভালো বা উত্তম। ওই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন করা উচিত যার মাধ্যমে আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে, আমাদের পারিবারিক বা সাংসারিক জীবন সুন্দর হবে, আমাদের পরিবেশ সুন্দর হবে, সমাজের কল্যাণ হবে, ছেলে মেয়েদের উন্নতি হবে, তারা কিভাবে আগে বাড়বে বা আমাদের মধ্যে যে ঘাটতিগুলো আছে আমরা সেগুলো কি করে পুরো করব, কোন বিষয় জানার প্রয়োজন আছে। দিন ইমানকে বাঁচাতে গেলে বর্তমান পরিস্থিতিতে বা বর্তমান যুগে আল্লাহর পথে চলতে গেলে আমাদেরকে কোন পথ ধারণ করতে হবে, পানাহারের দিক থেকে কি খেতে হবে, কি অ্যাভয়েড করতে হবে, এই ধরনের প্রশ্ন যদি রাখা হয় তো আমার মনে আরও উত্তম হবে, যেটা আপনি বলছেন। শরীফ ভাই, আশা করি আপনার কথা সকলের কাছে পৌঁছে গেছেন। ইনশাল্লাহ সবাই যার সেই নিজের বিবেক বুদ্ধি বা প্রয়োজন হিসাবে আশা করি প্রশ্ন রাখবেন। এ বিষয়ে আমি আপনার কাছে অনুরোধ করব, আপনিও ছোট ছোট প্রশ্নের মাধ্যমে গাইড করুন। একটা অডিওতে একটার বেশি প্রশ্ন করবেন না। শরীফ ভাই, আপনার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, একটা অডিও 1 মিনিটের ওপরে কখনো নিয়ে যাবেন না। 1 মিনিটের ভেতরে আপনি ছোট্ট ছোট্ট করে 10টা প্রশ্ন পাঠান। যে 10টা কথা আপনি একটা অডিও বলছেন, ওই 10টা কথা 10টি অডিওতে বলেন। শুনতেও ভালো লাগবে, উত্তর দিতেও ভালো লাগবে, আর ছাড়া ছাড়া সুন্দর সুন্দর ছোটো ছোটো যখন উত্তর হবে তখন শুনতেও ভালো লাগবে। আশা করি এই অনুরোধটা রাখবেন, চেষ্টা করবেন অল্প সময়ের মধ্যে ছোট ছোট করে প্রশ্ন রাখবেন। যেমন মিজানুর রহমান ভাই কত সুন্দর করে উনি ছোট ছোট করে প্রশ্ন রাখছেন, অল্প সময়ের মধ্যে ওনার প্রশ্নের আমি উত্তর দিচ্ছি, যেগুলো সবাই প্রশংসা করছে, সবাই বলছে না যেমন প্রশ্ন ছিল তেমন উত্তর হয়েছে। তো আশা করি এইভাবে আপনিও প্রশ্নের মাধ্যমে আমাদের সহযোগিতা করবেন, বা আপনি প্রশ্ন করে শেখান, বলুন যে কিভাবে প্রশ্ন করতে হবে, কিভাবে প্রশ্ন করতে হবে, আর কি প্রশ্ন করতে হবে, কোন বিষয় জানতে হবে। আশা করি আপনার প্রশ্ন শুনে অন্যরা সেটাকে ফলো করবে। আশা করি কিছু মনে করবেন না এবং নেক্সট টাইম এটার খেয়াল রাখবেন। আগের প্রশ্ন নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ চব্বিশ পরগনার বস্তি থেকে। আশা করছি মৌলানা সাহেব ভালো আছেন। আজকে ইসলামিক বাংলায় একটা প্রশ্ন, যে ভালো কাজে স্বামীর আনুগত্য না করা নারীদের সাজা সম্পর্কে যদি জানাতেন। অর্থাৎ স্বামী যদি ভালো কাজে আদেশ করে এবং স্ত্রীরা যদি সেই কাজগুলোতে স্বামীর আনুগত্য না করে, তো সেই সকল নারীদের জন্য কিয়ামতের দিন কি সাজা অপেক্ষা করছে সে সম্পর্কে যদি অবগত করতেন, এবং এর সাথে সাথে বলতেন যে এমন কোন কোন বিষয় আছে যে বিষয়গুলোতে স্ত্রী স্বামীর আনুগত্য না করতেই পারে, বা সেই বিষয়গুলোতে স্বামীর আনুগত্য না করাই বরঞ্চ স্ত্রীদের জন্য ওয়াজিব। এইরকম কোন কোন বিষয় আছে, এই বিষয়গুলো যদি বলে দিতেন তো তাহলে হয়তো ভালো হতো। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়র। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, খুব সুন্দর প্রশ্নের মাধ্যমে আপনি আমাদের অনুষ্ঠানকে সহযোগিতা করেছেন। আমার প্রিয় ভাই,
কোরআন ও হাদিসের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, কোরআনের বিভিন্ন আয়াতের তাফসিরের মধ্যে, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উম্মতকে গাইড করতেন তো ওখানে সকলের হুকুক বয়ান করতেন। বহু আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পর্কে এবং এক অপরের উপরে কি অধিকার রাখে এ বিষয়ে আলোচনা করেছি। আজ আপনার প্রশ্নের উত্তরে আমি তার সারাংশ বলতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ রসুল ও আইম্মাগণ, আল্লাহ, তারপরে রসুল, আর তারপরে ইমামরা, এনাদের ইতাত আল্লাহ রাব্বুল আলামিন নিজের কিতাবে ফরজ করেছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কোরআন পরিষ্কার বলছে, তোমরা আল্লাহর ইতাত করো, রসুলের ইতাত করো, আর উলিল আমরের ইতাত করো। উলিল আমর বলতে ইমামগণেরা। আমি এর তাফসিরে যেতে চাচ্ছি না, সারাংশ বললাম। কোরআনের আয়াত পড়লাম, আল্লাহ আমাদের বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর ইতাত করো, রসুলের ইতাত করো, আর উলিল আমরের ইতাত করো। আল্লাহকে আমরা সবাই জানি, নবীকেও জানি, আর উলিল আমর মানে স্বয়ং নবী বলেছেন ইমামগণেরা। এবারে এই তিনজনের হুকুম মানলাম, এরপরে কার অনুগত্য হতে হবে? তো কোরআন আমাদেরকে বলছে মাতা পিতার। সমস্ত সন্তানদের জন্য বলা হয়েছে মাতা পিতার কথা মতো জীবনযাপন করো, মাতা পিতার কথা মেনে চলো, যতক্ষণ তানারা এই তিনজনের বিরুদ্ধে না বলছে। আল্লাহ, রসুল এবং উলিল আমর মানে ইমামদের বিরুদ্ধে যদি মাতা পিতা কোনো আদেশ না করেন তো সন্তানের উপরে ফরজ, ওয়াজিব, তাদেরকে মানতে হবে। আল্লাহ নামাজ পড়তে বলেছেন, মাতা পিতা যদি নামাজ পড়তে মানা করে তো এখানে মাতা পিতার কথা মানা যাবে না। আল্লাহ রোজা রাখতে বলেছেন, রোজা ফরজ হয়ে গেছে, এবারে যদি মাতা পিতা রোজা রাখতে মানা করেন এখানে মাতা পিতার কথা মানা যাবে না। ওইরূপ আল্লাহর পরে আল্লাহর রসুল বা ইমামরা আমাদেরকে যে আদেশ করেছেন তার বিরুদ্ধে যদি মাতা পিতা বলেন তাহলে মাতা পিতার কথা মানা যাবে না। তাছাড়া সমস্ত বিষয় আল্লাহ রসুল ও ইমামদের পরে মাতা পিতার ইতাত করতে হবে, কথা মেনে চলতে হবে। সেম ওইরূপ নবী বলেছেন স্ত্রীর জন্যে প্রথম তো সে যখন কারোর কন্যা হবে তো নিজের মাতা পিতার কথা মেনে চলবে। এবারে যখন তার বিয়ে হয়ে যাবে, সে যখন অন্য কারোর অধীনে চলে যাবে, মানে অন্য পুরুষের স্বামীর অধীনে চলে যাবে, এখানে শরীয়ত বলছে তুমি যখন তোমার স্বামীর অধীনে চলে গেছো তো স্বামীকে কত বড় দরজা দেওয়া হয়েছে আপনারা জানেন? এটাও নবীর হাদিস যে আল্লাহ ছাড়া যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য সেজদা করা জায়েজ হতো তো আল্লাহ স্ত্রীর ওপরে তার স্বামীর জন্য সেজদা করাকে ফরজ করত। এটা কত বড় কথা ভেবে দেখুন। সমস্ত স্ত্রীকে আল্লাহ বলতো প্রতিদিন তোমার স্বামীর সেজদা করো। কেন? এটা স্বামীর সম্মানিত স্থান বা তার হক বা অধিকার। যেমন আল্লাহ আমাদের সকলের উপরে অধিকার রাখেন, ওইরূপ আল্লাহ এক স্ত্রীকে বলতে চাচ্ছেন তোমার স্বামী তোমার উপরে পরিপূর্ণ অধিকার রাখে। ওই নবী বলছেন, যেখানে এত বড় কথা হয়েছে সেখানে ওই নবী বলছেন ওই স্বামী যদি স্ত্রীকে শরীয়ত বিরোধী কোনো হুকুম দেয়, ওই স্বামী নিজের স্ত্রীকে যদি শরীয়ত বিরোধী কোনো হুকুম দেয় সেটা মানা তার জন্যে ফরজ না, বা সেটা সে মানবে না। যেটা আপনি শেষে জানতে চেয়েছেন যে কোন কোন বিষয়ে স্ত্রী নিজের স্বামীর অনুগত্য না করতে পারে, ইতাত না করতে পারে, বা কথা না মানতে পারে, বা না মানা উচিত। সেটা হচ্ছে এখানে যদি স্বামী আল্লাহ, রসুল বা ইমামদের আদেশের বিরুদ্ধে কোনো আদেশ দেয় তো সেটা
স্ত্রী মানবে না বা স্ত্রীর জন্য সেটা মানা ফরজ না। উদাহরণস্বরূপ বলছি, যেটা আমাদের সমাজে অনেক সময় আমরা শুনে থাকি, স্ত্রী পর্দাধারী নারী, বাল্যকাল থেকে যে বাড়িতে তার লালন পালন বা লালন পোষণ হয়েছে মহাজ্জব ঘরানা, শরীফ ঘরানা, সভ্য ঘরানায়, মেয়ে কখনো বেপর্দায় ঘরের বাইরে যায়নি। হঠাৎ তার একটি মডার্ন, আজকাল যেটা আমরা সমাজে দেখছি যে মডার্ন হতে হবে, মডার্ন ছেলের সঙ্গে বিবাহ হয়েছে। পয়সাওয়ালা ছেলে, বড় বাড়ির ছেলে, ব্যবসায়ী ছেলে বা বড় কোনো পোস্টে আছে, সরকারি চাকরি করে কি ব্যাংকে চাকরি করে, যাই হোক, সে পর্দাকে পছন্দ করে না। আমার বউ আমার সঙ্গে যেমন কুফারা মুশরিকিনদের নারীরা বেপর্দায় বেরিয়ে বেড়ায়, আমার বন্ধু বান্ধবের সঙ্গে যখন আমি সাক্ষাৎ করতে যাব, কোনো অনুষ্ঠানে যাব, তো আমার স্ত্রীকেও বেপর্দা যেতে হবে, আমার সঙ্গে চুল খুলে শাড়ি পরে। আমার বউকেও যেন অন্যরা দেখে আকর্ষিত হয়। চিন্তা করুন মেন্টালিটি, এটা কিন্তু খুব বাস্তব কথা বলছি, যেটা আমাদের সমাজে হচ্ছে, ঘটছে এবং এই বিষয়ে আমাদের কাছে প্রশ্ন আসছে। মেয়ের বাপ নালিশ করছে, হুজুর বিয়ের সময় এমন কোনো কথা হয়নি, কিন্তু এখন আমার মেয়েকে বেপর্দা করে নিয়ে যাওয়া হচ্ছে, বেপর্দা যেতে বলা হচ্ছে। আমার মেয়ে কাঁদছে, সে ওই অবস্থায় যেতে চাচ্ছে না, কিন্তু তার স্বামী তাকে বাধ্য করছে। এখানে কি করবে? শরীয়ত বলছে স্বামীর কথা মানবে না, কোনো গুনাহ নেই, পরিষ্কার। এর জন্য যদি স্বামী তাকে ছেড়েও দিতে চায়, তালাকও দিতে চায়, সে তালাক নিতে পারে। শরীয়ত বিরোধী কাজ না করার কারণে যদি স্ত্রীকে তালাক দেওয়া হয় বা স্ত্রীকে তালাক নিতে হয়, শরীয়ত বলছে তোমার জন্য এখানে তালাক নেওয়া ভ্যালিড, জায়েজ, তুমি তালাক নিতে পারো, তবে আল্লাহ রসুলের বিরুদ্ধে যেও না। কেননা কবরে তোমার ওই স্বামী তোমার কাজে আসবে না, হাসরের দিনে হিসাবের সময় তোমার স্বামী তোমার সাথ দিবে না, যা সে নিজের আমাল নিয়ে ব্যস্ত হবে। তুমি যদি বেপরদায় যাও, তার সাথ দাও, তো কিয়ামতে তুমি সাজা পাবে। একটা উদাহরণ দিলাম, ওইরূপ নামাজের সময় হচ্ছে, স্ত্রী নামাজ পড়তে চাচ্ছে, স্বামী বলছে না নামাজ পড়ার দরকার নেই, আগে আমার মেহমান এসেছে, মেহমানদের খাতির দেওয়ারি করো, বা আমি কোথাও যাচ্ছে আমার সঙ্গে চলো, নামাজ পড়ে নেবে। শরীয়ত বিরোধী কোনো কাজে স্ত্রীর জন্যে স্বামীর ইতাত করা ফরজ না। তাছাড়া এবারে শুনুন আমার প্রিয় ভাই, আল্লাহ রসুল এবং ইমামদের বিরুদ্ধে যদি কোনো হুকুম না দেয় স্বামী, সমস্ত বিষয়ে স্বামীর ইতাতকে স্ত্রীর ওপরে ফরজ করা হয়েছে। মনে রাখবেন, স্বামী স্ত্রীর অধিকার বা হক, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি খেয়াল রাখে তো স্বামী স্ত্রীর মাঝখানে কখনো অশান্তি হবে না, কেউ কারো থেকে কষ্ট পাবে না, ক্ষতিগ্রস্ত হবে না। অশান্তি কখন হয়? যখন স্বামী স্ত্রীর কথা শোনে না, বা স্ত্রী স্বামীর কথা শোনে না, বা স্বামী স্ত্রীর সম্মান করে না, বা স্ত্রী স্বামীর সম্মান করে না। এই জন্য আমি এর আগেও বলেছি, জনাবে জাহরা সালামুল্লাহ আলাইহা এবং মাওলা আলী আলাইহিস সালাম বিবাহিত দম্পতি বা বিবাহিত জীবনের জন্যে আদর্শ, ওনাদেরকে আদর্শ করা হয়েছে। কেন? কেননা ওনাদের মধ্যে জীবনে কখনো কোনো বিষয়ে মতভেদ হয়নি, সবসময় ওনারা কম্প্রোমাইজ করতেন, এক অপরকে বুঝে এক অপরের প্রতি বিশ্বাস রেখে চলতেন বলে কোনো অসুবিধা হয়নি। আজ বাড়িতে বাড়িতে ঝগড়া হচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগ যখন শুরু হয়েছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বা এই যে ইন্টারনেট সিস্টেম, কত পরিবারকে ধ্বংস করছে, কত সংসারকে শেষ করে দিচ্ছে, শুধু এই সমস্ত মিডিয়ার মাধ্যমে অবৈধ সম্পর্কে থাকার কারণে। তাই অনুরোধ করব, আপনারা মোবাইল ব্যবহার করুন, কোনো অসুবিধা নেই, স্বামী স্ত্রী সবাই মোবাইল ব্যবহার করতে পারে, তবে মিসইউজ করবেন না, মোবাইলকে ভুল ব্যবহার করবেন না। স্ত্রীদের জন্য বলছে, আপনারা এমন লোকদের সঙ্গে সম্পর্কে থাকবেন না যেটা আপনার স্বামী চায় না। আপনার পরিচিত ব্যক্তিরা আছে, আত্মীয় স্বজনরা আছে, সম্পর্কে থাকুন,
কিন্তু যদি আপনার স্বামী মানা করে যে এই লোকটা তোমার জন্য ঠিক না, এই লোকটা তোমার জন্যে ভালো না, এর সঙ্গে কথা বলো না, নামায়ারাম বা যেই হোক না কেন, মনে রাখবেন স্বামীর কথা এখানে মানতে হবে। হ্যাঁ, মাতা পিতার সম্পর্কে বা ভাই বোনদের সম্পর্কে যদি স্বামী বলে যে তোমার মাতা পিতার সঙ্গে তোমার কোনো সম্পর্ক রাখলে হবে না, ভাই বোনদের সঙ্গে কোনো সম্পর্ক রাখলে হবে না, এখানে স্বামীর কথা মানা যাবে না, কারণ এটা শরিয়ত বিরোধী। কাতে তাল্লুক করা শরিয়াতে হারাম, আপনদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করা শরিয়াতে হারাম। কোনো স্বামী যদি নিজের স্ত্রীকে বলে আমার সঙ্গে থাকতে গেলে, যেটা অনেক সময় ঝগড়া হয়ে থাকে, আমার সঙ্গে থাকতে গেলে তোমাকে তোমার মাতা পিতার সঙ্গে সম্পর্ক পরিপূর্ণভাবে বিচ্ছেদ করতে হবে, ভাই বোনদের সঙ্গে কোনো সম্পর্ক রাখলে হবে না, এখানে স্বামীর কথা মানা যাবে না। রক্তের সম্পর্ক পানি হয় না, সুতরাং শরীয়ত হিসাবে সীমিত বা লিমিটেড সম্পর্কে রাখতে হবে। দোয়া সালাম হলে, ভালো মন্দর জিজ্ঞেস করার মাধ্যমে হলো একটা সম্পর্কে থাকতে হবে, সম্পর্ক বিচ্ছেদ করা যাবে না। আমি স্বামীদেরকে বলছি, শরীয়ত বিরোধী কোনো হুকুম নিজের বউদের ওপরে চালাবার চেষ্টা করবেন না বা দিবেন না। মনে রাখবেন আল্লাহ কিন্তু ক্ষমা করবে না। আপনার হয়তো ভালো লাগে না, পছন্দ না, সে আপনার ব্যাপার। আপনি যদি তাদের সঙ্গে কথা না বলতে চান, না মিলতে মিশতে চান, সেটা আপনার ব্যাপার। কিন্তু সে যে বাড়ির কন্যা, যে ভাইয়ের বোন, সে নিজের ভাইয়ের সঙ্গে কথা বলবে, বাচ্চাদের সঙ্গে কথা বলবে, সেখানে আপনি মানা করতে পারবেন না। হ্যাঁ, যদি কোনো পারিবারিক সমস্যা থাকে, জোর ঝামেলা ঝগড়া থাকে, তো তার সমাধান খুঁজতে হবে, তবে কাতে তাল্লুক করা শরিয়াতে জায়েজ না। তো আমার প্রিয় মিজানুর রহমান ভাই, এই যে কথাগুলো বললাম, আশা করি এর মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে স্বামী স্ত্রীর অধিকার কি, বা স্ত্রী কোন বিষয়ে নিজের স্বামীকে অনুগত্য করবে, ফলো করবে, ইতাত করবে, আর কোন বিষয়গুলো অ্যাভয়েড করবে। পরিষ্কার বললাম, আল্লাহ ও রসুল ইমামদের হুকুমের বিরুদ্ধে, শরীয়ত বিরোধী যদি কোনো হুকুম দেয়, স্বামী তার কথা মানা যাবে না। তাছাড়া স্বামী যা কিছু বলবে নিজের অধিকার বা হক পাওয়ার জন্যে, স্বামী যা কিছু বলবে স্ত্রীদের ওপরে সেগুলো মানা, মেনে চলা, সেটা ফরজ। মনে করুন একটা খুব সিম্পল উদাহরণ দিই, যেটা হয়তো আমাদের মধ্যে অনেকেই হয়তো বুঝবে না, কি বোঝার চেষ্টা করবে না। আপনি কোনো ভালো কাজের জন্য যাচ্ছেন, মানে স্ত্রী কোনো ভালো কাজের জন্য যাচ্ছে, সুন্নত কাজ, ফরজ না কিন্তু, মানে নামাজ রোজা এই ধরনের কাজ না। মনে করুন কোনো অনুষ্ঠান হচ্ছে গ্রামে, পাড়ায়, যে কোনো জায়গায়, এমনকি মজলিস হচ্ছে, মাহফিল হচ্ছে, যা কিছু হচ্ছে, এটা ফরজ না, ওয়াজিব না। স্ত্রী যেতে চাচ্ছে, স্বামী বলছে না ওখানে যেও না, আমি চাচ্ছি না যে তুমি ওখানে যাও, বা ওখানে যাওয়া তোমার জন্য ঠিক হবে না। শরীয়ত বলছে সমস্ত নফল কাজে তুমি স্বামীর অনুগত্য করো, এমনকি মোস্তাহাব রোজা, ফরজ রোজা না, মোস্তাহাব রোজা যদি স্বামী রাখতে মানা করে, স্ত্রীর জন্য রোজা রাখা ঠিক হবে না। চিন্তা করুন, মোস্তাহাব নামাজ পড়তে যদি স্বামী মানা করে যে মোস্তাহাব নামাজ পড়ো না, ওই সময় আমার কিছু কাজ আছে, এই কাজ করে দাও, আপনি মোস্তাহাব নামাজ ছেড়ে স্বামীর কাজ করুন, এটা কিন্তু শরীয়তের হুকুম। ফরজ ছাড়লে হবে না, ফরজ নামাজ বাদ দিয়ে যদি কাজ করতে বলে আপনি করতে পারবেন না। কিন্তু নফল ইবাদত, নফল নামাজ, অনুষ্ঠান, যে কোনো পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে যদি স্বামী যেতে মানা করে, তো স্ত্রীকে সেটা মানতে হবে। ওইরূপ এখানে আরও একটা জিনিস বলি, কিছু নারীরা আছে, বউরা আছে বেপর্দা, স্বামীরা কিন্তু দিনদার। স্বামী বলছে ঘরের বাইরে যাবে তো পর্দা করে যাবে, আদবের সঙ্গে যাবে, আমাকে না জানিয়ে ঘরের বাইরে যাবে না। স্ত্রীর জন্যে ঘরের বাইরে যাওয়া, বিশেষ করে বেপর্দায় যাওয়া হারাম। যতক্ষণ সে ঘরের বাইরে থাকবে, আল্লাহর ফেরেশতা লানাত করতে থাকবে। স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর রেজায়াত মানে ইচ্ছা ছাড়া যদি স্বামীর ঘর থেকে বাইরে যায়, আর যদি স্বামী রাজি না হয়, তো যতক্ষণ সে বাইরে থাকবে তার উপরে আল্লাহর লানত হবে, ফেরেশতারা লানাত করতে থাকবে। চিন্তা করুন। তো আশা করি এই যে গোটা কথাগুলো বললাম, এর মাধ্যমে আপনি জানতে পেরেছেন যে স্ত্রীকে স্বামীর কোন কোন বিষয়ে ফলো করতে হবে, আর কোন কোন বিষয়ে স্বামীকে যদি ফলো নাও করে তো চলবে। আগের অডিও নিই, দেখি কোথা থেকে কে কী বলতে চাচ্ছেন। সালামুন আলাইকুম ভাইজান, খায়রুন্নিসা বলছি।
আমি জীবনে ফেলে আসা নামাজ পড়ি। আজকে তো এপিসোড 1862 এপিসোডে বললেন যে জোহর থেকে নামাজ পড়তে হয়, জীবনী নামাজ। ভাইজান, আমি তো ফজর থেকে শুরু করি। আমি যখন যে টাইম পাই নামাজের সঙ্গে সঙ্গে যে জোহর পড়লাম, যে জোহর পড়ি, আসর পড়ি, এরকমও যদি না টাইম পাই, তা ভাইজান আমি আমার জীবনী নামাজকে আমি কোনো দিন টানা গোটা একটা পড়ে নিই। আবার মগরিব আজান হয়নি, বিকেলে আমি রয়েছি বসে, আমি ফালতু সময় কাটাই না, আমি আবার জীবনে ফেলে আসা নামাজ মগরিব এসা আমি পড়তে লেগে যাই। তো ওইভাবে পড়লে কি আমার হবে? আপনি তো আজকে বললেন যে আসর তো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় বোন, অনেক সময় আপনারা হয়তো জিনিসটা ভালো করে মন দিয়ে শোনেন না বলে বুঝতে অসুবিধা হয়। মিজানুর রহমান ভাইয়ের প্রশ্ন ছিল যে জীবনে অনেক কাজা নামাজ আছে, আমি জানি না কত কাজা নামাজ আছে, তো ওই নামাজগুলো আমি কি করে তুলব বা কী করে আদায় করব। তো ওখানে আমি বলেছিলাম যে যদি কারোর মনে না থাকে যে জীবনে কত নামাজ কাজা করেছে, 2 বছর, 10 বছর, 5 বছর, তো এই নামাজের জন্য যার মনে নেই কবে কখন কোন নামাজ কাজা হয়েছে, সে জোহর থেকে শুরু করবে আর সকালে গিয়ে একদিনের নামাজ শেষ করবে। যেমন লাইয়ালি আল কদর, রমজান মাসের সবে কদর যেগুলো আসে, ওখানে 100 রেকাত নফল নামাজ, সুন্নত নামাজ পড়তে বলা হয়েছে, কিন্তু যার কাজা নামাজ আছে সে 6 দিনের কাজা নামাজ পড়বে। তো ওই না কাজা নামাজ জোহর থেকে শুরু হয়, জোহর, আসর, মাগরিব, এশা, সকালে গিয়ে একদিনের নামাজ শেষ হয়। এটাই হচ্ছে শরীয়তের হুকুম বা এলাহি সংবিধান, মনে রাখবেন। আপনি জানেন যে আপনার নামাজ কাজা হয়েছে সকাল থেকে, আপনি সকাল থেকে ঘুম থেকে ওঠেননি, প্রথম যে নামাজ আপনার কাজা হয়েছে সকাল, তো আপনি সকাল থেকে শুরু করবেন, যেটা আপনার মনে আছে আপনি সেখান থেকে শুরু করবেন, তারপরে জোহর, তারপরে আসর, তারপরে মাগরিব, তারপরে এশা। তাছাড়া আমি যেমন বললাম যে নবী ও নবীর আহলে বাইত বলেছেন যদি একসঙ্গে কাজা নামাজ তুলতে, মনে করুন অনেক দিনের নামাজ কাজা আছে, একসঙ্গে হয়তো অনেক নামাজ পড়তে পারবেন না, তো এটা ইজি, ফরজ নামাজ পড়ো তার সঙ্গে কাজা নামাজ পড়ো। মনে করো সকালের ফরজ নামাজ পড়লে তার আগে কি পরে সকালের কাজা নামাজ পড়ে দিলে, জোহরের ফরজ নামাজ পড়লে তার আগে পরে কাজা নামাজ পড়ে দিলে, আসরের ফরজ নামাজ পড়লে তারপরে আসরের কাজা নামাজ পড়ে দিলে, এইভাবে সারাদিনের কাজা নামাজ পড়ো। এইভাবে নবীর আহলে বাইত ইজিলি, যাতে বোঝা না মনে হয়। ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজের সম্পর্কে কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, নামাজ বোঝা মনে হয়, ভারী মনে হয় তাদের না যারা আল্লাহর ভয় করে, মানে যারা আল্লাহর ভয় করে চলে তাদের জন্য নামাজ ভারী বা বোঝা না, কিন্তু যারা আল্লাহর ভয় করে না তাদের জন্য নামাজ ভারী লাগে বা বোঝা মনে হয়, মনে রাখবেন। তো ওই জন্যে যাতে বোঝা না মনে হয় ইজিলি পড়ুন। সকালের নামাজ যেভাবে আপনি পড়ছেন ওইভাবেই রাখুন, ওটাই সুন্দর। সকালের ফরজ পড়ুন, কাজা পড়ুন, জোহরের ফরজ পড়ুন, কাজা পড়ুন, আসরের ফরজ পড়ুন, কাজা পড়ুন, মাগরিবের ফরজ পড়ুন, কাজা পড়ুন, এশার ফরজ পড়ুন, কাজা পড়ুন। ইজিলি এক এক দিনের নামাজ আদা হতে থাকবে। এবারে আপনি যেটা বলছেন যে আমি সময় নষ্ট করি না, যখন বেকার থাকি, কোনো কাজ থাকে না, কাজা নামাজ পড়তে, অতি উত্তম। তো ওখানে আপনি সকাল থেকেও পড়তে পারবেন বা জোহর থেকেও পড়তে পারেন। যদি মনে থাকে যে সকালে নামাজ আগে কাজা হতো, সবসময় আমি ঘুম থেকে উঠতাম না, ওখান থেকে শুরু হতো, তো আপনি সকাল থেকে শুরু করুন। যদি এভাবে মনে না থাকে তখন আপনি জোহর থেকে শুরু করবেন। কাজা মানে ঋণ, এবারে ঋণ আপনাকে শোধ করতে হবে। উত্তম তরিকা হচ্ছে জোহর থেকে শুরু করে সকালে গিয়ে শেষ করা। আর যদি মনে থাকে যে সকাল থেকেই আমার নামাজ কাজা শুরু হয়ে গিয়েছিল, তো সকাল থেকে শুরু করবেন, এশায় গিয়ে ঠিক শেষ করবেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কী বলতে চাচ্ছেন। সালামুন আলাইকুম ভাইজান, খায়রুন্নিসা বলছি। ধরুন আমি জোহরের নামাজ পড়ছি, আমার সুন্নতগুলো পড়া হয়ে গিয়েছে, আমাকে পানির চেষ্টা পেয়েছে, আমি কি এবারে ফরজ নামাজ পড়বো, তা আমি ওই টাইমে কি পানি খেতে পারবো? এটা একটু বলবেন।
আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, অবশ্যই পানি পান করতে পারবেন। এখন আপনি নামাজ পড়ছেন না, দ্বিতীয় নামাজের হয়তো সময় হয়ে গেছে, পিপাসা লেগেছে, আপনি পানি পান করে নামাজ শুরু করুন। বরং রমজান মাসে তো সেহরির সময় আরও বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। মানে আপনি হয়তো সেহরি খাওয়ার পরে তাহাজ্জুদ নামাজ পড়ছিলেন, এবারে আজান হতে সময় আছে, কিন্তু হঠাৎ আজানের আগে আপনাকে অনুভব হচ্ছে পিপাসার, একটু পানি খেলে ভালো হতো, দিনের বেলা কষ্ট কম হতো, আর আপনি তাহাজ্জুদ নামাজ পড়ছেন, তো শরীয়ত বলছে মোস্তাহাব নামাজ আপনি ওখানে বসে বা সাথে যদি কোথাও পানি থাকে ওখান থেকে পানি পান করে নিতে পারবেন। মোস্তাহাব নামাজ, ফরজ নামাজের সময় এগুলো করতে পারবেন না। মোস্তাহাব নামাজ যদি আপনি পড়ছেন তো আপনি ওখানে বসে পানি পান করতে পারবেন, বা যদি প্রয়োজন হয় তো আপনি মোস্তাহাব নামাজকে ছেড়ে পানি পান করে আবার পুনরায় নামাজ শুরু করতে পারবেন। মনে করুন তাহাজ্জুদ নামাজ পড়ছিলেন, 2 রাকাত পড়া হয়ে গেছে, আপনি পানি পান করে এসে আবার শুরু করুন, এভাবে শুরু করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ফরজ নামাজের আগে যদি পিপাসা লাগে পানি পান করুন। পানি পান করলে বা কিছু পানাহার করলে অজু নষ্ট হয় না। অনেকেই ভাবে যে যদি কিছু খাই বা পান করি আবার অজু করতে হবে, না, পানাহার অজুকে নষ্ট করে না। তাই আপনি যখন পিপাসা লাগবে বা খেতে ইচ্ছা করবে আপনি খেতে পারবেন। খুব বেশি একটু কুলি করে নেবেন যাতে মুখের মধ্যে খাদ্য লেগে না থাকে নামাজের অবস্থায়, ওটা যাতে মানে অনেকেই মুখে কিছু লেগে থাকলে ওটা চাবাতে থাকে, তো নামাজের অবস্থায় এটা মাকরুহ বলা হয়েছে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। সালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি শীতলপুর থেকে বলতেছি। আপনি ভালো আছেন, সুস্থ আছেন, সুরক্ষিত আছেন, সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন, আল্লাহর কাছে কামনা করি। আমার দর্শক বিন্দুকেও সালাম রইল, শুভেচ্ছা রইল। আমি 2018 সাল দিয়ে 2018 কি 17 সাল দিয়ে আমি দেখেছি এপিসোড, দেখে আমি অনেক শিক্ষা লাভ করেছি। 2018 সাল 17 সাল দিয়ে যখন দেখি, আমি আমার ঘরে টিভি নিয়েছিল, আমি ওই টিভিটা নিয়েছিল বলে রমজান মাস ছিল, আমি খুব কান্নাকাটি করতেছিলাম। তারপরে কান্নাকাটি দেখে এসে ওই টিভিওয়ালা যে চালিশটা ছিল, সে হচ্ছে যে আমাকে অনেক বুঝাইলো যে বোন তুমি কাঁদনি, একটা ভালো মাথায় চ্যানেল আছে, ওই চ্যানেলটা দেখবে। সেই চ্যানেল দেখে যখন দেখি, আমি রোজা মাস তখন ছিল, রোজা মাসে দেখে আমি খুব খুশি হলাম। দেখে আমি কত কিছু লাভবান হতে পারছি, শিখতে পারছি। আহলে বাইত কি জিনিস জানছিলাম না, আহলে বাইত কি জিনিস, পাক পাঞ্জাতন কি জিনিস, ইমামরা কি জিনিস জানতে পারছিলাম, সব জেনেছি। জেনে আমি সেই সব দিয়ে আমি আমল করছি। আল্লাহর রহমতে আমার বাড়িতে সুখ শান্তি, আর অনেক হতেছিল আমার ঘরে অসুবিধা, সুখ শান্তি এসে আমি যত রোগের দুয়া যত সব আমি শিক্ষা লাভ করেছি। তাই তুমি ভালো থাকুন, সুস্থ থাকুন। সালাম আলাইকুম আমাইল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেল পাঠানোর জন্যে এবং সুন্দর ফিডব্যাক বা মন্তব্য দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার মতো অনেক দর্শকবৃন্দরা আছেন যারা প্রথমবার যখন আমাদের অনুষ্ঠান দেখেছিলেন তো হয়তো অনুভব করতে পারেননি যে এর মাধ্যমে আমরা এত কিছু শিখতে পারবো, কিন্তু সামান্য কিছুদিন ফলো করার পরে তাদের জীবনে যেন একটি আলো এসেছে, জ্যোতি এসেছে, তাদের অন্ধকার জীবনকে যেন এই অনুষ্ঠান উজালা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। আল্লাহ যখন কারুর হেদায়েত করতে যায়, আল্লাহ যখন কারুর হেদায়েত করতে চায় তার জন্য উপায় করে দেয়। তো হয়তো ওই টিভি কেবলওয়ালা আপনার জন্য উপায় হয়ে এসেছিল, আল্লাহ তাকে হয়তো পাঠিয়েছিল। আপনি নিজের বাড়িতে টিভি রাখতে চাচ্ছিলেন না, হয়তো ভাবছিলেন টিভি রাখলে হয়তো আরও গান বাজনা কত কি, যেগুলো বেশিরভাগ হারাম কাজেই ব্যবহার হয় আমাদের ঘর বাড়িতে টিভি। আপনারা জানেন, মানে যারা ইসলামিক পরিবেশ বা পরিবার রাখে না তাদের বাড়িতে যেগুলো হয় আপনারা জানেন, সব সময় গান বাজনা ইত্যাদি যেগুলো শরীয়ত বিরোধী সেইগুলোই হয়। তো আপনি হয়তো সেই ভয় করছিলেন, কিন্তু
যখন আমাদের চ্যানেলের সঙ্গে আপনার সাক্ষাৎ হলো, আমাদের অনুষ্ঠানকে আপনি পেলেন বা দেখলেন, তো যেমন আপনি বললেন অনেক কিছু শিখছেন, আপনার জীবনে পরিবর্তন এসেছে। আজ আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আহলে বায়তকে চিনেছেন, ইমাম নবীদেরকে চিনেছেন, সঠিক শরিয়ত জেনেছেন। বিশ্বাস করুন, আমাদের কাছে এমন অনেক চিঠি, ইমেল বা ভয়েসমেল এর আগে আমরা পেয়েছি, যেখানে আমার অনেক দর্শকবৃন্দরা বলেছেন, মাওলানা সাহেব যদি আপনাকে না পেতাম, যদি আপনি না আসতেন আমাদের জীবনে, এই অনুষ্ঠান যদি আমরা না দেখতাম, তো আমরা হয়তো অন্ধকারে থেকে যেতাম, আর অন্ধকার থেকেই অন্ধকারে চলে যেতাম, মানে নরকের অন্ধকারে চলে যেতাম। আজ আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জীবনে একটি উজালা এসেছে, নূর এসেছে, আলো এসেছে, হেদায়েতের আলো হয়ে এসেছেন আপনি। আপনার অনুষ্ঠান আমাদেরকে পরিবর্তন করে দিয়েছে, আমাদেরকে নরক থেকে স্বর্গের পথের পথিক করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। এটাই ছিল নবীর মিশন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের কাজ শুরু করেছিলেন, অনেকেই ভাবতে পারেনি যে নবীকে ফলো করলে আমাদের জীবনে কি পরিবর্তন ঘটবে, ইসলাম তাদেরকে কি দিচ্ছিল বা কি দিচ্ছে। কিন্তু কিছুদিন সঙ্গে থাকার পরে তারাই বলছিল, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ সময় তারাই উপহার নিয়ে এসেছিল, আর তারা বলছিল যে আয় আল্লাহর নবী, আপনি যে আমাদের উপরে কত বড় উপকার করেছেন, আপনার পরিশ্রম, আপনার মেহনতের জাযা বা পারিশ্রমিক দেওয়ার ক্ষমতা আমাদের নেই। আমাদের কাছে যা কিছু ধন দৌলত ছিল আমরা আপনার জন্য নিয়ে এসেছি, আপনি এটাকে গ্রহণ করে নিন। আপনি আমাদেরকে নরক থেকে স্বর্গের পথের পথিক করেছেন, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তির পথ দেখিয়েছেন, আমাদের জীবনকে সুন্দর করেছেন, আল্লাহর পথের পথিক করেছেন, বা দুনিয়া আখেরাতের মঙ্গলের সমস্ত রাস্তা দেখিয়েছেন, কল্যাণের সমস্ত রাস্তা দেখিয়েছেন। আল্লাহ নবী এটা গ্রহণ করুন। আল্লাহর তরফ থেকে আদেশ আসলো, নবী এই দুনিয়ার কোনো মূল্য বা দুনিয়ার কোনো জিনিস আপনার পরিশ্রমের পারিশ্রমিক হতে পারে না, আপনার মেহনতের জাযা এই দুনিয়ার কোনো জিনিস হতে পারে না। আপনার মেহনতের জাযা আমি দেবো। আপনি এদেরকে বলে দিন, কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কোরবা, আমি তোমাদের কাছে কিছু চাই না, শুধু আমার কোরবা আহলে বায়তকে ভালোবাসো। নবী নিজের উম্মতের হেদায়েতের জন্যে দুটি জিনিস ছেড়ে গেছেন, কোরআন এবং আহলে বায়ত, আর বলে গেছেন যারা এই দুটো জিনিস ধরে থাকবে তারাই হেদায়েত পাবে, তারাই সঠিক পথের ওপরে চলতে থাকবে। আর যারা এই দুটো জিনিসকে মানবে না, ফলো করবে না, মেনে চলবে না, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। তাই আজ বিশ্বে এত মুসলমান, মানে কয়েক বিলিয়ন, মিলিয়ন না বিলিয়ন মুসলমান, কিন্তু হেদায়েত কতজন পেয়েছে, কতজন সঠিক পথের পথিক হয়ে চলছে, কতজন কোরআন এবং আহলে বায়তকে মেনে চলছে আপনাদের নজরের সামনে। শুকর করবেন যদি অন্তরে আহলে বায়তের ভালোবাসার অনুভব করেন, কেননা পবিত্র অন্তরের পরিচয় হচ্ছে এটা, যে আল্লাহ যাকে ভালোবাসে, যার আল্লাহ মঙ্গল চায় বা মঙ্গল চেয়েছে, তার অন্তরে আহলে বায়তের ভালোবাসা প্রদান করেছে, তাকে আহলে বায়তের পথের পথিক করেছে, সৎপথের হেদায়েত করেছে। যারা নবীর সঙ্গে থেকেও হেদায়েত পায়নি, নবীর পরে যারা তাদেরকে ফলো করেছে, যারা আহলে বায়তকে ছেড়ে দিয়েছিল নবীর পরে পরিপূর্ণরূপে, যারা আহলে বায়তকে ছেড়ে নিজেদের রাস্তা আলাদা করে নিয়েছিল, আর আহলে বায়তের বিরুদ্ধে নিজেদের আন্দোলনের বা সংগঠনের যে নাম দিয়েছিল, আজ তাদের অবস্থা দেখুন। আর যারা আহলে বায়তের পথের পথিক, আহলে বায়তের মান্যকারী, তাদের অবস্থা দেখুন। আল্লাহ সম্মানের মালিক, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ আপনি যাকে চান ইজ্জত দেন, সম্মান দেন, আর আপনি যাকে চান লজ্জিত করেন। যেমন ইমামরা জুলুম সয়েছেন, জুলুম করেননি, ওইরূপ ইমামদের মান্যওয়ালারা জুলুম সচ্ছে, জুলুম করছে না। হ্যাঁ, আমাদের হক, আমাদের অধিকার অন্যায়ের বিরুদ্ধে বলার, জুলুমের বিরুদ্ধে বলার, আর এটা আমরা বলবো। এই হক, এই অধিকার আমাদের থেকে কেউ কাটতে পারবে না। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ওনার আহলে বায়াত আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন সেটাই আমাদের জন্য আদর্শ। আমরা কষ্ট সইতে পারি, কাউকে কষ্ট দিতে পারি না, জুলুম সইতে পারি, কারোর উপর জুলুম করতে পারি না, তবে জেনে শুনে জুলুম ও সওয়াও জালিমের মদত করা। তাই আমরা কোনো জুলুমের আগে নতশির হই না। যেমন বিশ্বের মুসলমানেরা ইহুদ ও নাসারা ও জালিমদের আগে নতশির হয়ে আছে, আলহামদুলিল্লাহ দুনিয়ায় আমাদের একটা পরিচয় যে এরা কখনো কোনো জালিমের আগে নতশির হয়নি, হবেও না ইনশাআল্লাহ। আমাদের মাথার উপরে যুগের ইমাম আছেন, গায়েব থেকে মদত করছেন, আর যখন ওনার আবির্ভাব হবে, জহুর হবে, তো এই দুনিয়া থেকে জুলম ও জওর পরিপূর্ণরূপে শেষ হয়ে যাবে, পুরো বিশ্বে শান্তি ফিরে আসবে, আদল ইনসাফ কায়েম হবে, যার সবাই অপেক্ষা করছে বা আমরা সবাই অপেক্ষা করছি। আল্লাহ যুগের ইমামের জহুরে জলদি করুন, ওনার যখন জহুর হবে আমরা যেন ওনার সঙ্গী বা সাথী হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।